বিফ দিয়ে কাবাব আইটেমগুলোকে অনেক কঠিন আর ঝামেলার মনে করে আমরা অনেকেই কিন্তু এই কাবাবগুলো সহজে বাসায় তৈরি করতে চাই না। আজকে আমি আপনাদের খুবই সহজভাবে চুলায় ফ্রাই প্যানে বিফ কাঠি কাবাব তৈরি করে দেখাবো। খুবই সহজ, একবার তৈরি করা শিখে গেলে আর রেস্টুরেন্টে যে অনেক টাকা খরচ করে এগুলো কিনে খেতে চাইবেন না। কাবাব তৈরির জন্য আমি 500 গ্রাম পরিমাণ বিফ কিমা নিয়ে নিয়েছি। আমি হাড় ছাড়া গরুর মাংসটাকে ছোট ছোট টুকরো করে এটাকে ব্লেন্ড করে নিয়েছি। আর এভাবেই কিন্তু খুব সহজেই আপনারা বিফ কিমাটা তৈরি করে নিতে পারেন। কিছু কাঁচামরিচ কুচি নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি হাফ কাপ পরিমাণ, পুদিনা পাতা কুচি নিচ্ছি হাফ কাপ পরিমাণ, আর ধনে পাতা কুচি নিচ্ছি হাফ কাপ পরিমাণ। এখন 1 চা চামচ করে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরার গুঁড়ো। কালো গোলমরিচের গুঁড়ো দিচ্ছি 1 চা চামচ, আর দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো, দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখন সব কিছুকে খুব ভালো করে মিক্স করে নিব। আমি 2 পিস পাউরুটি ব্লেন্ডারে দিয়ে গুঁড়ো করে নিয়েছি, আর সেখান থেকে কিছু পাউরুটি গুঁড়ো এর সাথে অ্যাড করে দিচ্ছি। আমি এখানে প্রায় 2 টেবিল চামচ পরিমাণ দিচ্ছি, তবে এর পরিমাণ কিন্তু নির্দিষ্ট নয়। মাখাতে মাখাতে এই কিমার ভিতরে যদি পানির পরিমাণটা একটু বেশি মনে হয়, তাহলে আপনারা চাইলে কিন্তু এই পাউরুটি গুঁড়োটা আর একটু বেশিও দিয়ে নিতে পারেন। এখন এর মধ্যে দিচ্ছি 1 চা চামচ আদার গুঁড়ো, 1 চা চামচ রসুনের গুঁড়ো। তবে না থাকলে এর পরিবর্তে আপনারা আদা বাটা এবং রসুন বাটাও ব্যবহার করতে পারেন। সবশেষে এর মধ্যে দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। এর পরিবর্তে কিন্তু তেলও ব্যবহার করা যাবে, তবে ঘিটা ব্যবহার করলে টেস্ট আর ফ্লেভার দুটোই কিন্তু অনেক বেশি ভালো আসে। এখন সব কিছুকে আরও একবার খুব ভালো করে মেখে নিব। এখন যে কোনো কাঠিতে গেঁথেই কিন্তু কাবাবের শেপটা দেওয়া যাবে। আমি চপস্টিকে গেঁথে এরকম কাবাবের শেপ দিয়ে নিচ্ছি। একইভাবে সবগুলো কাবাব তৈরি করে এগুলোকে আমি ভাজতে যাচ্ছি। এই কাবাব ভাজার জন্য কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না। প্যানে সামান্য একটু তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এখন এর মধ্যে একে একে কাবাবগুলোকে দিয়ে নিচ্ছি। তারপর একটা সাইড একটু লালচে হয়ে আসলে কাবাবটাকে খুবই আলতো হাতে উল্টিয়ে দিব। কাবাবটা দেখেই কিন্তু বুঝতে পারছেন কাবাবটা কতটা পারফেক্ট হয়েছে। দেখুন, চুলায় দেওয়ার পরেও কিন্তু একটা কাবাবও ভেঙে যায়নি। সবগুলো কাবাব একদম ঠিকঠাক মতোই রয়েছে। এরপর বারবার উল্টিয়ে পাল্টিয়ে এটাকে আমি লালচে ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিব। সব মিলিয়ে আমি 8 থেকে 10 মিনিট সময় নিয়ে এই কাবাবটাকে ভেজে নিয়েছি। এই সময়ের মধ্যেই কিন্তু কাবাবটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। আর এই কাবাবটা খেতে যে কি অসম্ভব মজার হয়ে থাকে বাসায় তৈরি করলেই বুঝবেন। এখন আমি তেল ঝরিয়ে কাবাবগুলোকে উঠিয়ে নিচ্ছি। একটা কাবাব একটু ভেঙে দেখাচ্ছি, দেখুন ভিতরটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। আর খেতেও কিন্তু ভীষণ মজার হয়ে থাকে। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর এমন সব সহজ ও মজাদার রেসিপিগুলো আমার পেজে দেখতে চাইলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।